আসসালামু আলাইকুম। আমি রায়হান মোল্লা। আমি ক্রিয়েটিভিটি ইনস্টিটিউটের একজন স্টুডেন্ট এবং ক্লাস ইয়ার ছিলাম। আমি একজন ডিজিটাল মার্কেটার। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার এই জার্নিতে যার অবদান রয়েছে সবথেকে বেশি, আমাদের প্রাণপ্রিয় আসমা কাজল ম্যাম, যার কথা না বললেই নয়। আমি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার এই ট্যাগ তার পিছনেই যাই, কারণ তার অবদান রয়েছে আমার জন্য সবথেকে বেশি। ফার্স্ট অফ অল, থ্যাঙ্কস টু ক্রিয়েটিভ আর্ট ইনস্টিটিউট, হাজারো মানুষকে স্কিল ডেভেলপ করার সুযোগ করে দেওয়ার জন্য এবং এমন একজন মেন্টর বোন হিসেবে পাইয়ে দেওয়ার জন্য ক্রিয়েটিভ আইটিকে অসংখ্য ধন্যবাদ। শ্রদ্ধেয় আসমা কাজল ম্যাম, আপনি আমাকে প্রথম থেকে দেখেছেন এবং ছোট ভাই হিসেবে মেনেছেন, ওইভাবেই পড়িয়েছেন। ফার্স্ট অফ অল, থ্যাংক ইউ সো মাচ ফর টোলারেটিং মি। খুব জ্বালিয়েছি আপনাকে ম্যাম, সরি ফর দ্যাট, বাট আই ফিল ভেরি প্রাউড আপনার মতো একজন বড় বোনকে মেন্টর হিসেবে পেয়ে। আমাদের সকলকে আপনি যেভাবে বুঝিয়েছেন, যেভাবে শিখিয়েছেন, আমি আমি খুব মনোযোগ দিয়ে আপনার বিষয়গুলো পড়ার চেষ্টা করেছি এবং পড়েছি। ধৈর্যের সাথে সহযোগিতা করেছেন। আমি কৃতজ্ঞতা ম্যাম আপনার প্রতি। আপনি যথেষ্ট হেল্প করেছেন। আমরা যখন মানসিকভাবে ভেঙে পড়েছি, আপনি আবার আমাদেরকে সঠিক পথে নিয়ে এসেছেন। আপনি আমাদের কোর্সের যতগুলো মডিউল আমাদেরকে শিখিয়েছেন, আমি চেষ্টা করেছি বা আমি আমার মতো করে আপনাকে বুঝিয়ে বলেছি। আমি পেরেছি। বেসিক হোক, অ্যাডভান্স হোক, সব দিক দিয়ে আপনি চেষ্টা করেছেন এবং আমরা সেটা বুঝে নেওয়ার চেষ্টা করেছি। আজকে আপনার জন্য আমি এখন এখানে। আপনার প্রত্যেকটা পদক্ষেপ আমার জন্য আসলেই অনেক বড় আকারে দাঁড়িয়েছে। আপনার জন্য ম্যাম আমি ২ টা প্রজেক্ট শেষ করেছি। ২ টো ওয়েবসাইট আমি নিজে থেকে করেছি। এটাও ফুল ক্রেডিট আপনার জন্যই। ম্যাম, আমি নিজের একটা বিজনেস তৈরি করেছি। আসলে ম্যাম, এই পুরো ভিডিওটা আপনার জন্য ম্যাম। কারণ সবকিছুই আমার উপরে থাকবে আমি জানি। আমি আপনার সাথে কথা বলতে পারবো কিনা ওইদিন তা আমি জানি না। বাট এই ভিডিওটা ম্যাম আমি আপনাকে আমার নিজে থেকে দিব। আমার আমার কিছু ফিল ম্যাম আপনার সাথে আমি শেয়ার করব ম্যাম। আপনাকে ফার্স্ট টাইম থেকে আমি আমার নিজের বোন নাই ম্যাম। আমি ফার্স্ট টাইম আপনাকে বোনের চোখেই দেখেছি এবং শেষ পর্যন্ত দেখে এসেছি। আপনি একদিন অসুস্থতে আপনি ক্লাসে আসতে পারেননি। ওইদিন আমার মনে হয়েছিল যে আমার হয়তোবা এখানে এই পর্যন্তই এটা শেষ হয়ে যাবে। কিন্তু পরবর্তীতে আমাদের ক্লাসের স্টুডেন্টরা আমাকে বুঝিয়েছে যে না, মিস অসুস্থ। কিন্তু আমি এটা জানতাম না। আমার কাছে ওইদিন খুব খারাপ লেগেছিল ম্যাম আপনার জন্য। ম্যাম, শেষ ক্লাসে যখন আপনি বলেছিলেন যে আমাদের পথ এই পর্যন্তই, ওইদিন আমার খারাপ লাগেনি। কিন্তু পরের ক্লাসে যখন আমি চলে এসেছিলাম, এটা আমার অভ্যাস ছিল, কারণ আমি কোনো ক্লাস ফাঁকি দেই নাই আজ পর্যন্ত। আপনি ম্যাম আসলে ক্লাস যখন আমি ফাঁকা দেখলাম তখন আমার কাছে ওই দিনটা খুব খারাপ লাগতেছিল। এমন সিচুয়েশন ছিল যে মানে আমি আমার কোনো বেস্ট ফ্রেন্ডকে মিস করতেছিলাম। ম্যাম, আপনি জানেন আমি আমি কারোর সাথে মিশতাম না, কথা বলতাম না। যখন ওই দৃশ্যটা আমি দেখছি আমার কাছে খুব খারাপ লাগতেছিল যে আমাদের এই পর্যন্তই কি আসলে শেষ? আমি কি আর দেখতে পারবো না কাউকে? কারোর সাথে কথা হবে না? আমি এই কথাগুলো ম্যাম আপনার সামনেও বলতে পারতাম, কিন্তু সবসময় সব ধরনের কথা বলা যায় না ম্যাম। বেসিক্যালি আমি আমার ফিলের কথা আমি বলতে পারি না। এটাই আমার প্রবলেম। এটা আপনিও জানেন ম্যাম। আপনি অনেকবার আমাকে চেষ্টা করেছেন যে প্রেজেন্টেশনে সবার সামনে গিয়ে কথা বলতে, নিজে কি করি এগুলো জানাতে, কিন্তু আমি পারিনি ম্যাম। যাই হোক, আপনি আমাকে যেই স্কিলগুলো শিখিয়েছেন ম্যাম, আল্লাহর রহমতে আমি ওইভাবে কাজ করেছি এবং এখনো করছি। চেষ্টা করব ম্যাম আরো সুন্দরভাবে করার, আপনার দেখানো পথ ধরে চলার। আমি যেগুলো কাজ করেছি শুধুই আপনার জন্য। ডিজিটাল মার্কেটিং এ উন্নত করতে পেরেছি আমার বড় আপুর জন্য। এটা আমি গর্ব করে বলতে পারি। আমি ক্রিয়েটিভ আইটিকে ধন্যবাদ জানাই এবং জানাই আমাদের সিইও স্যারকে। এটা আমার ফার্স্ট ভিডিও। আমি শুধুমাত্র ম্যাম আপনার জন্যই আজকে ভিডিও করলাম। আমি জানি না পরবর্তীতে আমার এরকম সাহস হবে কিনা, বাট এটাই আসল, এটাই আমি। আপনি চেয়েছিলেন যে আমি এইভাবে কথা বলি, আজকে এইভাবে আমি কথা বললাম। থ্যাংক ইউ ম্যাম। এটাই আপনার জন্য একটা গিফট হয়ে দাঁড়াবে আমি আশা করছি। ধন্যবাদ ম্যাম। সবসময় পাশে থাকবেন, বোনের মতোই থাকবেন। আর লাস্টে যে কথাটা বলেছিলেন যে পথ, মানে পথের শেষ আসলে ক্লাসের শেষ ম্যাম। আপনি ফার্স্ট টাইম আমার কাছে যেমন ছিলেন বড় বোন, এখন ওরকমই থাকবেন। ইভেন আমি যাব, আমি আমার বোনকে দেখতে যাব, কথা বলতে যাব, যেটা আমার ভালো লাগবে। আমি আমার বোনকে কখনোই ছাড়বো না। ধন্যবাদ ম্যাম আপনাকে।